নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর সংগ্রহ করতে ভারতে অবস্থান করছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। যোগ দিচ্ছেন তিনি। হাসিব, ফাইনালে যেমনটি আশা করা হয়েছিল বাংলাদেশের মেয়েরা তেমনটি করতে পারেননি। আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টি? গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। দুঃখজনক একটা অধ্যায় শেষ হলো আসলে বলতে গেলে, যে যেমন যে উৎসব যেমনটা স্বপ্ন দেখা হয়েছিল হ্যাট্রিক শিরোপা জয়, সেটি আসলে হয়নি। প্রথমে এগিয়ে পিছিয়ে পড়া, তারপরে কাম ব্যাক, তারপরে আবার দ্বিতীয়ার্ধে শুরুতেই এবং তারপরে আরেকটি গোল, সব মিলে আছে 3-1 গোলে হার। একটা দুঃখজনক, মন খারাপ খেলোয়াড়দের, মন খারাপ নিশ্চয়ই পুরো বাংলাদেশের ফুটবল ভক্তদেরও। তৃতীয় শিরোপা জয় যে সুযোগ, যে হাতছানি, যে স্বপ্ন আসলে দেখিয়েছিলেন মেয়েরা, ভারতের মাটিতে ভারতকে হারানোর সুযোগটাও আসলে শেষ হয়ে গেল। 10 বছর আগেও সেই সুযোগ ছিল, 10 বছর পরও আসলে সেই সুযোগটা একেবারে হাতছাড়া হয়ে গেল। আসলে কোচ কালকে যেটা বলেছেন পিটা বাটলার, যে এমন পারফরমেন্সের পরও আসলে, মানে এমন ফলাফলের পরও আসলে তিনি আসলে পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। এটা ঠিক যে দলের মধ্যে যে একটা মানে ইন্টারনাল যে একটা কোন্দল আছে, সেটা উনি সরাসরি না বলে স্পষ্ট বলে দিয়েছেন যে টেকনিক্যাল যে কোনো ভুলের জন্য আমি দায়ভার নিল, বাড়তি আর কিছু থাকলে দলের মধ্যে সেটা দায়ভার আমি না, বা আমি নিব না। তাতে স্পষ্ট যে দলের একটা কোন্দল আসলে সেটা আসলে বিদ্যমান রয়েছে, এবং সেটার একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আসলে গোল হয়েও হচ্ছিল না। ভালো পারফরমেন্স করার সুযোগ থেকেও আসলে বাংলাদেশ মেয়েরা বঞ্চিত হচ্ছিল। আমি আজকে সকালবেলা টিম ম্যানেজারের সাথে ফোনে কথা বলেছিলাম, জানতে পেরেছি যে মেয়েরা আসলে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেছে ঠিক, কিন্তু আসলে লবিতে পর্যন্ত তারা আসলে কেউ বেরোচ্ছে না, যার যার রুমে আসলে আছে। খুব মন খারাপ। আগামীকাল রাতে তারা ভারতের গোয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাই করবেন মুম্বাই হয়ে। আসলে সবারই মন খারাপ, যারা আসলে খেলছেন, মাঠে খেলেছেন, তারা মন খারাপ, যারা আমরা বাংলাদেশের সাংবাদিকরা এখানে এসেছি সবারই মন খারাপ। শিরোপা হাতছাড়া, আবার 2 বছর পরে এই সাফের নতুন টুর্নামেন্ট হবে, নবম আসর। সেটা আসলে তখন সেটার জন্য আসলে এখন প্রস্তুতি। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে পারফরমেন্স ইভ্যালুয়েশন, কোচের ক্যারিয়ার বা কোচের যেই ভবিষ্যৎ দলের, জাতীয় দলের কোচ হিসাবে নারী দলের ডিসেম্বর পর্যন্ত সময় আছে, সে কী করবে তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা, সেটা আসলে সম্পূর্ণটাই ঢাকায় ফেরার পরে স্পষ্ট হবে। তেমনটা আসলে আমরা টিম ম্যানেজমেন্টের কাছে, বিশেষ করে আমি নিজে যোগাযোগ করে জানতে পেরেছি, যে টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে জানতে পেরেছি সব মিলে আসলে বেশ মন খারাপের একটা পরিস্থিতি এই ভারতের গোয়াতে রয়েছে বলতে গেলে। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে।